এই প্রচণ্ড গরমে যাদের খাওয়ার রুচি একদমই হচ্ছে না তারা এরকম গরম গরম লইট্টা শুটকি ভুনা করে রাখতে পারেন, যেটা দিয়ে অনেকগুলো ভাত মজা করে খেয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে আমি লইট্টা শুটকি ভুনাটা টেস্টিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন প্লিজ। তো আমি এখানে শুটকির প্রসেসিংটাও দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে ঠিক এভাবে করেই হচ্ছে শুটকিগুলো কিনে আনা হয়। তো এর মাথার অংশটা, লেজের অংশটা ফেলে দিয়ে, এটা সাইডে যে পাকগুলো আছে সেগুলো একটু ফেলে দিয়ে ছোট ছোট সাইজ করে এটাকে কেটে নিতে হবে। ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো শুটকি ছোট ছোট করে কেটে ফেলেছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে কাটতে পারেন। তো আমার কাটা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় এই শুটকিগুলোকে বেশ সুন্দর করে মিডিয়াম টু লো হিটে 5-7 মিনিটের মতো ভেজে নিব। এতে করে শুটকির উপরের দিকে যদি কোনো জীবাণু অথবা কোনো কিছু থেকে থাকে সেগুলো ইজিলি হচ্ছে চলে যাবে। আর তারপরে অল্প একটু পরিমাণ পানি দিব, যাতে করে শুটকিগুলো একটু ভিজা ভিজা হয়ে যায়। তারপরে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পানিটা টেনে আনা পর্যন্ত রান্না করব। এতে করে হবে কি, আলাদাভাবে ফুটন্ত পানিতে আপনার শুটকিটা সিদ্ধ করে রাখতে হবে না। আর শুটকির গায়ে যে আঁশগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো এমনিতেই চলে যাবে। তো এখন কিন্তু শুটকির পানিটা সম্পূর্ণ টেনে গেছে। চুলাটাকে এখন অফ করে নিব আর শুটকিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু বেশ ভালো করে আমাকে এখন ধুয়ে নিতে হবে। যেহেতু শুটকির উপরের অংশে অনেক ধুলাবালি থাকে, আঁশ থাকে, তো বারে বারে পানিগুলো চেঞ্জ করে করে হাতের সাহায্যে ঘষে ঘষে এর হচ্ছে যে আঁশগুলো আছে, ময়লাগুলো আছে, ঠিক এভাবে করে এটা পরিষ্কার করে নিতে হবে। আর যারা আপনারা কাটা পছন্দ করেন না, চাইলে এই পর্যায়ে কাটাগুলো ফেলে দিতে পারেন। এখন আমি চুলায় বসিয়ে দিলাম হচ্ছে প্যান আর দিলাম তেল। অল্প একটু তেল দিয়ে প্রথমে আমি শুটকিগুলোকে ধুয়ে রেখেছি সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এটাকে হালকা একটু ভাজা দিয়ে নেব। তো ভাজার সময় অবশ্যই লবণ দিব, লবণের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। তারপরে এর মধ্যে এখন দিব হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অ্যাড করলে সুন্দর একটা কালার আসে। তো এখন তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে শুটকিটাকে একটু কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে এখন কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এই আস্ত রসুনগুলো শুটকির সাথে একটু ভেজে নিব। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে হচ্ছে শুটকিগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই। তো এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে, ঠিক এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখন শুটকিগুলোকে তুলে নিয়ে নেব। তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি আরও কিছুটা হচ্ছে রান্নার যে তেল সেটা অ্যাড করে দিব। আপনারা চাইলে এ পর্যায়েও আরও সরিষার তেলও অ্যাড করতে পারেন, সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের কুচি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। শুটকি ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে হচ্ছে ভালো লাগে। তো 2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচিকে তেলের মধ্যে বেশ সময় নিয়ে আমি এটাকে এখন ভাজবো, যত পর্যন্ত পেঁয়াজগুলো সুন্দরভাবে ঠিক এরকম নরম না হয়ে যায়। তো এই পর্যায়ে এখন আমি তেলের মধ্যে অ্যাড করে দিব হচ্ছে রসুনের কুচি। রসুনগুলোকে একদম মিহি কুচি করে নিই। একটা রসুনকে 2টা থেকে 3টা ফালি করে কেটে নিয়েছি এভাবে করে। তো এভাবে এখন পেঁয়াজ রসুন তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা রসুনটা যত সুন্দর করে ভাজা হবে, আপনার শুটকি ভুনাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আরও কমে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এভাবে করে পেঁয়াজগুলো অবশ্যই ভালো করে ভাজবেন। তারপরে হচ্ছে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবেন। এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ আমি দিচ্ছি। প্রয়োজনে যখন যদি লাগে আমি পরবর্তীতে আরেকটু পরিমাণ অ্যাড করে নিব, কিন্তু প্রথমে অনেকগুলো লবণ দিতে যাবেন না। তো লবণের পরে অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া। 1/2 চা চামচেরও কম আমি হলুদের গুঁড়া দিয়েছি। আর মরিচের গুঁড়া অ্যাড করব আমি হচ্ছে 2 চা চামচ পরিমাণ, একদম ভরে ভরে। কারণ শুটকি ভুনাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। আপনারা ঝালটা কম পছন্দ করলে একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। ধনিয়া গুঁড়া দিলাম 1/4 টিস্পুনের মতো। তারপরে এখন মশলাগুলোকে আবার পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে পানি। অল্প একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য আমি দিয়ে দিব যত পর্যন্ত বেশ সুন্দর করে মশলাগুলো হচ্ছে ভালো করে কষে না যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে কষে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে দেখেন পানিটা কিন্তু মোটামুটি টেনে নিয়েছে আর এখন তেলটাও পেঁয়াজের মধ্যে ভেসে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা খুবই কম দিবেন, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু অল্প একটু দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে ভুনা থেকে। তো এখন এই জিরার গুঁড়াটা দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে আবার হচ্ছে মিক্স করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিব যে শুটকিগুলোকে ভেজে রেখেছিলাম, শুটকি আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই সবগুলোকে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। এই পর্যায়ে এখন আমি হচ্ছে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা যে পরিমাণ ঝাল খান তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। তো এখন এটাকেও আবার কিছুক্ষণ হচ্ছে সবগুলোর সাথে মিক্স করে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম যাতে করে শুটকিটা বেশ ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়, আরও বেশি পরিমাণ নরম হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করব যত পর্যন্ত গ্রেভিটা হচ্ছে আমি রাখতে চাই ঠিক সে পরিমাণে। আমার কাছে মনে হয় শুটকি ভুনাটা যতটা সম্ভব ভুনা ভুনা আর তেলে ভাজা ভাজা হয় তত বেশি খেতে ভালো লাগে। এই জন্য আমি এটাকে বেশ কিছু পরিমাণ টানিয়ে নেব ঠিক এরকম। এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে আঁচটাকে একদম হাই করে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ভুনা ভুনা করব যাতে করে এর কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই নাড়াচাড়ার ফাঁকে ফাঁকে যে শুটকিগুলো আছে সেগুলো যেহেতু নরম হয়ে গেছে আমি চেষ্টা করব চামচের সাহায্যে এগুলোকে ভেঙে ফেলতে, যাতে করে মুখের মধ্যে না লাগে, শুধু এর টেস্টটা পাওয়া যায়। আর যারা আস্ত খেতে পছন্দ করেন তারা না ভাঙলেও চলবে, ঠিক এভাবেই রয়ে যাবে। তো এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব ঠিক 5-6 মিনিটের মতো, যাতে করে কালারটা চেঞ্জ হয়, একদম ভুনা ভুনা হয়ে যায়। এক্স্যাক্টলি ঠিক হচ্ছে এরকম হবে, শুধু তেল ভাসতে থাকবে, কোনো পানি থাকবে না। এটা এতটাই লোভনীয় হয় যে অল্প একটু দিয়েই বেশ কিছু ভাত মজা করে খেয়ে নেওয়া যায়। তো এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটিতে অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে, আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিওটা আসলেই তার আপডেটটা সবার আগে আপনারা পেয়ে যান। এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।